একটা গল্প মনে পড়ছে, বলবো। এটা কিন্তু কোরআন হাদিসের কথা না, গল্প। আবার আপনারা এটা উল্টা নিয়েন না যে হুজুর কোরআন হাদিসের মধ্যে কি বলবো। এটা একটা গল্প। গল্পটা তাও আবার আমি করি নাই, গল্পটা আমি করি নাই। এই গল্পটা করছিল বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম, মুফতি আমিনী সাহেব। আমরা সবাই জানতাম উনি একজন পলিটিক্যাল ফিগারও ছিলেন এবং বড় একজন আলেম, মাপের আলেম ছিলেন। কওমি দর্শনে জামি এই সিলসিলার একজন অত্যন্ত উঁচু মানের স্বনামধন্য একজন ব্যক্তিত্ব ছিলেন মুফতি আমিনী সাহেব রাহিমাহুল্লাহু তাআলা, নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। বলেন আল্লাহুম্মা আমিন। গল্প হলো ব্রিটিশ পিরিয়ডের গল্প। সেই সময় দুনিয়ার মানুষ আয়না আবিষ্কার হয় নাই। আয়না এই আয়না দুনিয়ার আবিষ্কার হয় নাই। তো একটা লোক, তার বাবা মারা গেছে অল্প বয়সে বাবা মারা গেছে। ছেলেটা কি করলো, এখন জীবন জীবিকার তাগিদে সে ব্যবসায় বের হলো। ব্যবসা করতে করতে চলে গেছে চীন দেশে। কোন দেশে গেছে ভাই? চীন দেশে গেছে। চীনের লোক টেকনোলজি ভালো জানে। তো ওই দেশে হাঁটতেছে, বাজার দিয়ে হঠাৎ এক দোকানে ঢুকে দেখে সর্বনাশ, শুধু তার বাবাকে দেখা যায়। কারে দেখা যায়? সবাই যদি জোরে না বলেন তাহলে তো আমি বুঝবো আপনারা মাহফিল শেষ করে দিতে বলতেছেন। কারে দেখা যায়? বাবার দেখা যায়। হাকিকত, সিগনিফিকেন্সটা, রহস্যটা হলো ওই দোকানটা ছিল আয়নার দোকান। কিসের দোকান? বেচারা জিন্দিগিতে যেহেতু যে জিনিস আবিষ্কার হয় নাই তা তো দেখে নাই কোনোদিন। এই বেচারা ঘরে ঢুকে দেখে তার বাপের মতো হাজারো লোক এই দোকানের মধ্যে। দোকানদারে ধরলো, ভাই তুমি আমার বাবারে পাইলা কই? এ তো আমার বাপের যুবক বয়সে। এই দেখো যে বাপে, আমি আঙ্গুল দিই, বাপে আমার দিকে আঙ্গুল দেয়। দোকানদার বুঝছে এটা এক নম্বর একটা হাবা, এটা এক নম্বর একটা হাবা গাবা। বুঝছে, কয় বেটা তোর বাপে এখন স্বর্গে আছে, বহুত কষ্টে তোর বাপের সংগ্রহ করেছে। ভাই আমার বাপের দেও। কয় না, এটা অনেক টাকা লাগবে, এটা আমার কষ্ট করে যাদের বাপ মারা যায় আমি তাদের বাপ সংগ্রহ করে আমার দোকানে জাদুর বক্সে বন্দি করে রাখি। তোর বাবা আমার এই জাদুর বক্সে আছে, তুই এটা এমনি এমনি পাবি না, অনেক টাকা লাগবে। কত টাকা ছিল? ব্যবসার চালানের পয়সা যা ছিল সব দিয়া বাপের কিনছে। আসলে কি কিনছে বলেন তো? বাবারে কিনছে। এখন দোকানদার চালাক, সে চিন্তা করলো কোন সময় আবার ও বাদ দিয়া অন্যকে দাঁড়ায়, তার তো দেখা যাবে। সুতরাং সে একটু চালাকি করে বলল, শোনো এটা তো জাদুর জিনিস, যেখানে সেখানে খোলা যাবে না, জারটার সামনে ধরা যাবে না। তোমার বাবা দেখো আছে কিনা। ওর চেহারার সামনে ধরলো, দেখি হুবহু, হ্যাঁ এই যে যুবক বয়সে আমার বাপের একটু বয়সটা কমছে আর কি, কিন্তু এই যে হুবহু আমার বাপ। আচ্ছা ঠিক আছে। তো দোকানদার কি করছে, কাগজ টাগজ দিয়ে সুন্দর করে মুড়াইয়া তারপরে রশি দিয়ে পেঁচায় বেঁধে দিয়ে দিছে, খবরদার যেখানে সেখানে খুলবা না, যাত্রার সামনে ধরবা না। লোকটা চিন্তা করলো, যাক জীবনে ব্যবসা বাণিজ্য করি আর করবো কি, এক বাপের এক ছেলে, বাড়ি যাই, বাপের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটা চমকায় দেবো, জিনিস একখানে আনছি, গোটা দেশ আমার দিকে ঝুঁকে পড়বে, অবাক হয়ে যাবে। কি অবাক কাণ্ড! 20 বছর আগে বাপ মারা গেছে, বাপের ধরে নিয়ে আসছি আমি। লোকটা গেছে বাড়িতে যাওয়ার পর বউ দেখে ব্যবসার জিনিসপত্র কিচ্ছু নাই, বগল দাবা করে কি যেন একটা নিয়ে আসছে। এসে জিনিসটা এরকম রাখছে, দেখে বউরে কইল, এই শোন, এটা ধরবি না, এটা ছুঁইবি না, খবরদার এটা হাত দিবি না। আমি একটু গ্রামে যাই, কয়েকজন লোক ডেকে নিয়ে আসি। তার উদ্দেশ্য হলো এই 20 বছর আগে যে বাপ মারা গেছে, বাপের বন্ধু বান্ধব আপনজন যারা আছে সবাই আনবে, সবার সামনে এই জাদুর বাক্সটা খুলবে, খুলেই তারা অবাক হয়ে যাবে। বাপকে নিয়ে আসছে, লোকটা চলে গেছে। এখন বউ তো মানুষের একটা হিউম্যান হ্যাবিটস, এটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট। কোন জিনিস নিষেধ করলে তার প্রতি আগ্রহ বাড়ে না কমে? লোকটা চিন্তা করলো, বউ চিন্তা করলো, ব্যাপার কি, গেল ব্যবসায়, ব্যবসা বাণিজ্য কিছু নাই, বগল দাবা করে কি একটা আনলো, সেই একটা সতর্ক বাণী, ধরবি না, সইবি না, খুলবি না, দেখবি না জিনিসটা কি। ও আস্তে 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 করে খুলছে, খুইলা যেই না নজর দিচ্ছে, আরে সর্বনাশ, দেখে এক যুবতী মহিলা। চিন্তা করলো, তাড়াতাড়ি গিয়ে কপালের উপর একটা বাড়ি দিয়ে কইলো, সর্বনাশ, আমার কপাল ভাঙছে, তুমি গোপনে গিয়ে কোথা থেকে বিয়ে করে আনছো, সেই বউ এই বাক্সের ভিতরে রাখিয়া আমাকে ধোঁকা দেওয়ার জন্য গ্রামে গেছে। তাড়াতাড়ি দৌড়ায় চলে গেছে শাশুড়ির কাছে।
শাশুড়ির কাছে গিয়ে কয়, মা আম্মা আমার তো কপাল ফুটছে, আমার ঘর ভাঙছে। আম্মা কি হয়েছে বৌমা, কি হয়েছে? আম্মা আপনার ছেলে ব্যবসার কথা বলে কতগুলি টাকা নিয়ে গেল, কতগুলি টাকা নিয়ে গেল। আম্মা ব্যবসা বাণিজ্য করে লাভ লস যাই হোক হইতো তাও একটা কথা। আম্মা গেছে কোন দেশে গিয়া একটা বিয়ে করে আনছে, এক মেয়েকে, এক যুবতী মহিলার বিয়ে করে আনছে, তাও আবার এক বাক্সের ভিতরে ভরে আনছে। আম্মা কপালটা আমার পড়ছে। মা খুব কষ্ট পাইলো, ছেলেরে তোর বাপ মারা গেছে অল্প বয়সে, আমি তোরে লালন পালন করি এত কষ্ট করে খাইয়া না খাইয়া বড় বানাইলাম। আচ্ছা ছেলে মানুষ বিয়ে 4টা পর্যন্ত করা যায়, করছিস করছিস, আমি মা আমার একটু জানাইতি, অসুবিধা কিছু। এখন মায়ের দিলে কেউ রেসিডি আছে, বিয়েটা যে করলো যাক, শয়তান অকাম যা করার করছে, চর থাপ্পড় 2টা পরে দেব, অকামটা যা করার করছে আমারে জানাইয়া করলো, অসুবিধাটা কি ছিল? তারপরে মার মনে চিন্তা যে বউটা কেমন একটু দেখি। আস্তে আস্তে করিয়া, আস্তে আস্তে করিয়া মা গিয়া কি খুলছে ভাই, কি খুলছে? আয়নার সামনের ওইটা যেই না খুলছে, আহ বলে একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে। এখন বউ নিজের নিয়ে কি ওই শাশুড়ি নিয়ে জান নিয়ে টানাটানি, মাথায় পানি টানি দিয়া পাখার বাতাস দিয়ে হুশ করছে। আম্মা বেহুশ হইলেন কেন? মারে ছেলে মানুষ, একটা মাত্র ছেলে, বাপ মরা ছেলে, বহুত কষ্ট করিয়া লালন পালন করে বড় করছি। আরে গাদা তুই বিয়ে করছিলি 4টা পর্যন্ত করতে, অসুবিধা কি? দাঁত ছাড়া আমার মতো একটা বুড়া মহিলারে কেন বিয়ে করে? কি বিয়ে করছে? কথা কয় না, কি বিয়ে করছে? দাঁত ছাড়া। এখন ব্যাপারটা কি বলেন তো? আন্নাসু ইয়াকিসু আলা মা নাফসি, উলামা ইকরামরা কথা ঠিক কিনা বলেন? আন্নাসু ইয়াকিসু আলা মা নাফসি, আসলে যে যেরকম আয়নায় তার চেহারাটা সে দেখে। কথা বলে না চকরিয়া লোকেরা, যে যেরকম আয়নায় তার চেহারাটা দেখে। যারা আমার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর চরিত্রে কলঙ্ক দেয়, আল্লাহর নবীর চরিত্রে যারা তহমত দেয়, মুহাম্মদ রাসূলুল্লাহ মানবতার বন্ধু, তাকে যারা সন্ত্রাসী হিসেবে মূল্যায়ন করে, আল্লাহর কসম করে বলি এগুলা পতিতালয়ে জন্মগ্রহণকারী অবৈধ জারদ সন্তান, ওরা ওদের চরিত্রটাই দেখতে পায়। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস, আম্মা জানকে জিজ্ঞেস করা হয়েছিল, আম্মা কাইফা কানা খুলকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকেরা মুহাম্মদ রাসূলুল্লাহর চরিত্র জানতে চায়, মুহাম্মদ রাসূলুল্লাহর স্বভাব জানতে চায়, মুহাম্মদ রাসূলুল্লাহর আখলাক জানতে চায়, মুহাম্মদ রাসূলুল্লাহর কর্মকাণ্ড জানতে চায়, মুহাম্মদ রাসূলুল্লাহর রাষ্ট্র পরিচালনা জানতে চায়, মুহাম্মদ রাসূলুল্লাহর দর্শন জানতে চায়। কাইফা কানা খুলকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ রাসূলুল্লাহর সেই আদর্শটা কেমন ছিল? আম্মা জান এক কথায়, এত বিশাল কথা, অনেক কথার উত্তর একটা কথায় দিয়েছিলেন, কানা খুলকুহুল কোরআন। কোরআন শরীফ হাঁটতে জানে না, কোরআন শরীফ চলতে পারে না, কোরআন শরীফ কাগজে লিপিবদ্ধ একখানা কিতাব, নিজে নিজে কথা বলতে পারে না। কেউ যদি চলমান কোরআন, কেউ যদি প্রবাহমান কোরআন, কেউ যদি জীবন্ত কোরআন দেখতে চাও, সে যেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর জীবনটা সে যেন দেখে। আল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহর জীবন ছিল গোটা কোরআন শরীফের বাস্তব নমুনা, এক কথায় তিনি জীবন্ত কোরআন। এখানে আজকে অনেক রাজনৈতিক বন্ধুরা এসেছেন, আমি হৃদয় থেকে তাদেরকে ওয়েলকাম করছি, উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। আপনাদের সাথে আমাদের পার্থক্যটা কোথায়? আপনারা কোনো ব্যক্তি, কোনো দলের আদর্শ বাস্তবায়ন করার জন্য স্ট্রাগল করেন, আন্দোলন করেন, রিভলিউশন করেন, সংগ্রাম করেন, এবং কি আপনারা জেল খাটেন, কষ্ট করেন, খেয়ে না খেয়ে নানান ধরনের প্রতিকূল অবস্থা আপনারা মোকাবেলা করেন। আপনাদেরকে ধন্যবাদ। কিন্তু আমাদের সাথে আপনাদের পার্থক্য হলো, আমরা এই পৃথিবীর কোন মানুষের আদর্শ বাস্তবায়নের চেষ্টা করি না।
আমরা পৃথিবীর কোনো মানুষের সৈনিক হই না, আমরা কোনো মানুষের আদর্শের সৈনিক হই না। আমরা তামাম পৃথিবীতে একজন মহামানবের আদর্শ বাস্তবায়ন হোক এই চিন্তা করি, এই রিভলিউশন, এই আন্দোলন, এই সংগ্রাম করি, এই বিপ্লব করি। সে মহামানব হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা, একজন জগৎ বিখ্যাত ব্যক্তি, আমি তাকে শ্রদ্ধা করি, সম্মান করি। আই স্যালিউট হিম, আই স্যালিউট হিম। জগৎ বিখ্যাত সে মানুষটা হলো নেলসন ম্যান্ডেলা। তার ধর্ম ছিল খ্রিস্টান, খ্রিস্ট ধর্মের মানুষ। আমার ধর্ম হলো ইসলাম। আমি মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসারী, একজন পরিপূর্ণ আপাদমস্তক মানসিকতায় মুসলমান। বলতে পারেন হুজুর আপনি মুসলমান, পীরজাদা, কেউ কেউ আপনাকে পীর সাহেব বলে, আপনি একজন রিলিজিয়াস কনজার্ভ, আপনি একটা খ্রিস্টানকে স্যালিউট করেন, সম্মান করেন। কেন করব না? কেন করব না? এই আদর্শ তো আমাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। অন্যের ভালো গুণটা নবীজি কখনো বলতে দ্বিধা করেননি। ভালো গুণের কথা বলে কারো ভালো সমালোচনা করার জন্য রাসূলুল্লাহ কখনো নিষেধ করেননি, নিজেই করেছেন। কিন্তু পার্থক্য হলো নেলসন ম্যান্ডেলাকে আমি সম্মান করলেও আমি তার আদর্শের জন্য স্ট্রাগল করি না, রিভলিউশন করি না, আন্দোলন করি না। সম্মান কেন করি? নেলসন ম্যান্ডেলার গায়ের চামড়াটা ছিল কালো। তিনি চিন্তা করলেন সব মানুষ স্রষ্টার সৃষ্টি। কারো গায়ের চামড়া কালো, গায়ের গাঢ় চামড়া ফর্সা, কারো গায়ের চামড়া বাদামি, কেউ লম্বা, কেউ বেটে, কেউ খাটো, কিন্তু সব মানুষ সৃষ্টিকর্তার সৃষ্টি। সুতরাং মানুষে মানুষে মানবিক অধিকারে, হিউম্যান রাইটস, ফান্ডামেন্টাল রাইটস, মানবিক অধিকারে কোনো মানুষে মানুষের ডিসপ্যারিটি, মানুষে মানুষে বৈষম্য, মানুষে মানুষে পার্থক্য থাকতে পারে না। আপনারা এর সাথে একমত না দ্বিমত পোষণ করছেন? একমত পোষণ করছেন। এটাই ছিল মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ। এই জন্য নেলসন ম্যান্ডেলা এই মানুষে মানুষের ডিসপ্যারিটি দূর করার জন্য, মানুষে মানুষে বৈষম্য দূর করার জন্য তিনি আন্দোলন করতে গিয়ে এই মানবাধিকার প্রতিষ্ঠা, হিউম্যান রাইটস, ফান্ডামেন্টাল রাইটস, মানুষের মৌলিক অধিকার, মানবিক অধিকারের জন্য তিনি আন্দোলন করতে গিয়ে জীবনের 24টা বসন্ত অন্ধকার কারা প্রকোষ্ঠের ভিতরে তিনি কাটিয়েছেন। আমরা তাকে সম্মান করি, স্যালিউট করি, শ্রদ্ধা করি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে সব গোত্রের লোকদেরকে নিয়ে তিনি একটা চার্টার তৈরি করলেন, একটি সংবিধান তৈরি করলেন, একটি সংঘ স্মারক তৈরি করলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পর সব ধর্মের লোকেরা, ধর্ম যার যার আলাদা কিন্তু দেশটা সবার। বলেন, ধর্ম যার যার আলাদা কিন্তু দেশটা সবার। এই নীতি আমরাও বিশ্বাসী, এই আদর্শে আমরাও বিশ্বাসী। শুধু আপনাদের সাথে আমাদের পার্থক্য হলো, আপনারা বলেন ধর্ম যার যার তার, উৎসব সবার, আর আমরা বলি না, ধর্ম যার যার তার, দেশটা আমাদের সবার। মেজরিটি হোক আর মাইনরিটি, সকলেরই দেশের উপরে অধিকার আছে। আমার সংখ্যায় বেশি বলে এদেশের হালুয়া রুটি আমি খাবো, আমার সংখ্যায় বেশি বলে এদেশের সুযোগ সুবিধা আমি ভোগ করব। আর হিন্দু ধর্মের, বৌদ্ধ ধর্মাবলম্বী, খ্রিস্টান ধর্মাবলম্বী কোন মাইনরিটি সংখ্যায় কম হওয়ার কারণে এদেশের আলো বাতাস, স্বাধীন দেশের কোনো সুফল তারা ভোগ করতে পারবে না। এটা আর যার নীতি হোক, মুহাম্মদ রাসূলুল্লাহর নীতি এটা নয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চার্টার তৈরি করলেন। দেখুন, অল্প কিছুদিনের জন্য হলো প্রাচ্যের অক্সফোর্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পলিটিক্যাল সায়েন্সের আমি ছাত্র, অল্প কিছুদিনের জন্য হলো ছিলাম। সুতরাং রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় নগর কেন্দ্রিক যে রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থার যে প্রথম সংবিধান মুহাম্মদ রাসূলুল্লাহ রচনা করলেন, মদিনায় গিয়ে সেই মদিনায় সব ধর্মের লোকদেরকে নিয়ে একটা সংঘ স্মারক, একটা সংবিধান, একটা চার্টার তৈরি করা হলো। সবাই সিগনেচার করলো। কিন্তু দুর্ভাগ্য, পৃথিবীর একটা নিকৃষ্ট জাতি, পৃথিবীর একটা ষড়যন্ত্রকারী জাতি,
পৃথিবীর একটা চরিত্রহারা জাতি, পৃথিবীতে অশান্তি সৃষ্টিকারী একটা জাতি, ওই জাতির নাম ইহুদ। মুহাম্মদ রাসূলুল্লাহর দুর্দিনে সেই ইহুদিরা এলো না একজন ছাড়া। আমি এই মুহূর্তে তার নামটা আমার জেহন থেকে ছুটে গিয়েছে, হয়তো আপনাদের কারো জানা থাকলে নামটা বলতে পারেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে আল্লাহর নবী মদিনার ব্যাপারে কথা বলতে গিয়ে নবীজি বলেছিলেন যে মদিনাকে হেফাজত করার জন্য আমরা যে সংঘ তৈরি করেছিলাম, স্মারক তৈরি করেছিলাম, যে কনস্টিটিউশন তৈরি করেছিলাম, সেখানে অনেকেই গাদ্দারি করেছে, কিন্তু ইহুদি ধর্মের অমুক সেই ব্যক্তির নাম ধরে নবীজি বললেন তাকে আমরা প্রশংসা করি, তাকে সম্মান করি, তিনি এই সংঘ স্মারক তিনি এটাকে ডিনাই করেনি, রিফিউজ করেনি, বেঈমানি নাফরমানি করেনি। তাহলে এর দ্বারা কি বোঝা গেল? ভালো কাজ যে ধর্মের লোকই করুক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কি করেছেন? সম্মান করেছেন, প্রশংসা করেছেন, সম্মান করেছেন, প্রশংসা করেছেন। এখন প্রশ্ন হলো, হুজুর আপনিও তো পীর সাহেবের ছেলে, আপনিও তো পীরজাদা, লোকেরা আপনাকেও পীর বলে, তো আপনি নেলসন ম্যান্ডেলাকে সম্মান করেন, কিন্তু তার আদর্শ বাস্তবায়নের জন্য আপনি কেন চেষ্টা করেন? একটা প্রশ্ন হতে পারে না পারে না? আমি তার উত্তর এইভাবে বলি, নেলসন ম্যান্ডেলা মানবাধিকারের জন্য ও আন্দোলন করেছেন গতকালকে। কবে করেছেন বলেন? কবে করেছেন? গতকালকে। আর মানবাধিকারের জন্য আনুষ্ঠানিক প্রথম আন্দোলন করেছে নবিয়ুনা সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানবতার শিক্ষক, মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ 1400 বছর আগে। তাহলে বলেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি মানবাধিকারের কথা বলে মানবতার আন্দোলন করে থাকেন, তাহলে আমি সেই নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শের সৈনিক হতে পারি? আমার পক্ষে হওয়া উচিত। এই জন্যই আমি অন্য কারো আন্দোলন, তার আন্দোলনের চেতনার সৈনিক আমি হই না। আমি মুহাম্মদ রাসূলুল্লাহর আন্দোলন, তার চেতনার সৈনিক হতে চাই। তার কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ একটা সুন্দর পথ জাতিকে দেখিয়েছেন, যেখানে ধর্ম আলাদা হলেও মানবিক অধিকারে কোনো মানুষ আলাদা ছিল না। নবী যে স্পষ্ট বলেছেন হাদিস শরীফের মধ্যে, কিতাবুল মাগাজি, বলেন কোন অধ্যায়? বলেন সবাই কোন অধ্যায়? কিতাবুল মাগাজি। বলেন আমার সাথে, কোন অধ্যায়? কিতাবুল মাগাজি। কিতাবুল মাগাজিতে আমরা পেয়েছি রাসূলুল্লাহ বলেছেন, স্পষ্ট বলেছেন, আজকে পৃথিবীতে মানবতা বিরোধী আইন, যুদ্ধ অপরাধমূলক আইন সর্বপ্রথম পৃথিবীতে আনুষ্ঠানিক ঘোষণাটা মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়েছেন। পৃথিবীতে কার্ল মার্কস বলেন, প্লেটো বলেন, কোপার্নিকাস বলেন, কিপলক বলেন, আপনার ভলতেয়ার বলেন, ম্যাক্সিম গোর্কি বলেন, বার্ট্রান্ড রাসেল বলেন, আপনার পৃথিবীতে মানবতার কথা যেই বলুক, যার নাম ধরেই বলেন, আমি বলবো পৃথিবীতে আনুষ্ঠানিক মানবতার কথা মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন। আল্লাহ নবী বলেছেন, তোমরা যখন কোনো শত্রুর সাথে যুদ্ধ করতে যাবে, শত্রুর ভূখণ্ডে যখন ঢুকবে, নারীর উপরে কোনো আক্রমণ করবে না, নারীর উপরে কোনো আক্রমণ করবে না, শিশু বাচ্চাদের উপরে কোনো আক্রমণ করবে না, শারীরিক প্রতিবন্ধী, ফিজিক্যালি ডিসএবল এমন কোন প্রতিবন্ধীর উপরে আক্রমণ করবে না, বৃদ্ধদের উপরে আক্রমণ করবে না। বেসামরিক লোক নিজের ঘরে যদি আত্মগোপন করে, জীবনের মায়ায় আত্মগোপন করে, বেসামরিক লোক যদি নিজের গৃহে সে যদি থাকে, তাকেও কোনো আক্রমণ করবে না। দেখেন, এরপরে নবী মানবতার কথা আরেকটু এগিয়ে গেলেন, আরো এক ধাপ এগিয়ে গেলেন, বললেন গিয়ে যদি দেখো শত্রুর মাঠে শুধু ফসল আর ফসল, শত্রুকে বেকায়দায় ফেলার জন্য ফসলের মাঠ আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেবে না। তার কারণ এটা রিজিক, এটাকে নষ্ট করবে না। যদি গিয়ে দেখো শত্রুর গাছে গাছে ফুলে ফলে সুশোভিত ফল ধরে আছে, তাদেরকে কাবু করার জন্য খবরদার এই ফলবান বৃক্ষগুলোকে নিধন করবে না। তাহলে রাজনৈতিক বন্ধুরা, আপনারা যে যে দলেরই হন, সমস্যা হলো আমার দেশের হুজুরেরা অন্যকে তোয়াজ করে কথা বলেই আপনাদের সামনে বুক ফুলিয়ে কথা বলতে পারেন। আপনাদের সাথে আমাদের পার্থক্যটা কোথায়? আপনারা একজন মহান নেতা, একজন মহান ব্যক্তি, একজন মহান রিভুলার, একজন পলিটিক্যাল রিভুলার, সোশ্যাল রিভুলার,
তার নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেন। আপনারাও জীবনে অনেক কষ্ট করেন, অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করেন, জেল খাটেন, জরিমানা দেন, অনেক ধরনের কষ্ট আপনারাও করেন। আপনাদেরকে আমি স্যালিউট করি, কিন্তু আমি আপনাদের কোনো চেতনার মতো নই, আমি আপনাদের কোনো আদর্শের মতো নই। আমি আদর্শ মানি একজনের, মানবতার মহান বন্ধু, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তো একমাত্র তার গান গাই, পৃথিবীতে আর কারো গান আমি গাই না। মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনার প্রেসিডেন্ট, শুনতেছেন তো আপনারা? মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনার বাদশা, মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনার সভাপতি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নগর কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা হলেও সেই রাষ্ট্রের প্রধান মুহাম্মদ রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তার প্রথম বংশ পরিচয়টা একটু জেনে নেন, তাহলে ভালো হবে। উনি ছিলেন কুরাইশ বংশ, আব্দে মানাফ গোত্রের সন্তান, আব্দুল মুত্তালিবের নাতি। কোরআনুল কারীমের সূরা আনকাবুত, এই সূরার ৭ রুকু, সম্ভবত ৬৪, ৬৫, ৬৬ কোন আয়াত। আনকাবুত ৭ম রুকু, সম্ভবত ৬৬ আয়াত হতে পারে, মেবি, আমি তো আর হাফেজে কোরআন নই। আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিলেন আরবদের মর্যাদা সারা পৃথিবীতে আল্লাহ দিয়েছেন শুধু খানায় কাবা, বাইতুল্লাহর কাবা। তাহলে সেই বাইতুল্লাহর মুতাওয়াল্লির নাতি মুহাম্মদ রাসূলুল্লাহ, তার গায়ের রংটা কেমন ছিল? সিরাতের কিতাবগুলো এবং শামাইলের কিতাবগুলো যদি আমরা খুঁজি, বিশেষ করে শামাইলে তিরমিজি, মুহাম্মদ রাসূলুল্লাহর ছবি যেখানে বাস্তব অঙ্কন করা হয়েছে হাদিসের মাধ্যমে, সাহাবীদের বর্ণনার মাধ্যমে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব ছবি যেখানে অঙ্কন করা হয়েছে, আমার হাবিবে কিবরিয়া কেমন ছিল, আমার রহমতের নবী কেমন ছিল। নবীজি মাঝখানে সিঁথি কাটতেন, চুলগুলো ছিল কান পর্যন্ত ঝুলন্ত। আল্লাহর হাবিবের চেহারাটা ছিল, গায়ের রংটা ছিল দুধের মধ্যে কয়েক ফোঁটা আলতার রং ছেড়ে দিলে ওই দুধের যে বর্ণ হয় ওই রকম জোড়া ভুরু, ভারাক্রান্ত চেহারা, অত্যন্ত গাম্ভীর্যপূর্ণ চেহারা। নবীজি কখনো এমন পোশাক পরতেন না যে পোশাকে তাকে জোকার মনে হবে। কিছু লোক আছে দেখবেন এরকম পোশাক পরে মনে হয় যেন বাচ্চা ছেলেদের মতো কোনো জোক করতেছে, নাটক করতেছে, কোনো নাটকের জোকার, এরকম অনেকে এরকম পোশাক পরে। মুহাম্মদ রাসূলুল্লাহর রুচিবোধ ছিল, তিনি গরিবী হালাতে থাকলেও ছেঁড়া কাপড় পরতেন না, অসুন্দর কাপড় পরতেন না, ময়লাযুক্ত কাপড় পরতেন না, দুর্গন্ধযুক্ত কাপড় পরতেন না। তার পরিষ্কার পরিচ্ছন্ন মার্জিত রুচিসম্মত পোশাক দেখে হাজার লোক তার প্রতি দুর্বল হয়ে যেত। এটা কেমন মানুষ, এত সুন্দর মার্জিত পোশাক, এত সুন্দর রুচিশীল পোশাক, এত সুন্দর, দাড়িগুলো সবসময় ছিল বিন্যস্ত। সেই নবী মুহাম্মদ বংশের দিক থেকে সর্বোচ্চ, বংশের দিক থেকে সর্বোচ্চ, আবার নবীর দিক থেকে তিনি হলেন ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনাবিন, রাহমাতুল লিল আলামিন। সেই নবী আবার তিনি জাগতিক ক্ষমতার দিক থেকে তিনি হচ্ছেন নতুন উদীয়মান একটি রাষ্ট্র, উদীয়মান একটি রাষ্ট্র, আন্তর্জাতিক পরিমণ্ডলে যে রাষ্ট্রের সংবাদ চলে যাচ্ছে ডে বাই ডে, যে রাষ্ট্রের সীমানা সম্প্রসারিত হচ্ছে, সেই রাষ্ট্রের তিনি হলেন প্রধান। আবার আরেক দিকে মসজিদে নববীর ইমাম। শুনছেন কতগুলি, তার কতগুলি গুণ শুনছেন আপনারা? এই মানুষটা এরকম একটা প্লেটের ভিতরে কিছু খাচ্ছিল, হয়তো খেজুর হবে অথবা অন্য কোনো খাবার দাবার হবে, একটা প্লেটে তিনি খাচ্ছিলেন। তার সামনে দিয়ে একটা লোক যাচ্ছে, লোকটা হলো কালো, জন্মের মতো কালো, জন্মের মতো কালো, নাকটা মোটা, ঠোঁট দুটো ঝুলন্ত, চেহারায় কোনো সৌন্দর্য নাই। ইরিত্রিয়া, ইথিওপিয়া, সোমালিয়া, আফ্রিকার এই অঞ্চলের মানুষ ভাগ্য তাকে কৃতদাস বানিয়ে মক্কায় নিয়ে এসেছিল, এবং মক্কায় একজন লিডার, একজন নেতা সমাজের, এই উমাইয়ার কৃতদাস হিসেবে, স্লেভ সার্ভেন্ট, টাকায় কেনা গোলাম, বেলাল ছিল তার নাম। কলিজা থেকে ভক্তি, কলিজা থেকে শ্রদ্ধা, কলিজা থেকে মোহাব্বত, কলিজা থেকে আন্তরিকতা নিয়ে পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহু। চামড়াটা কালো হলো, মানুষটা বড় ভালো ছিল।
সেই বেলাল, once upon a time he was a slave servant. এই একটা চাকর, চেহারা সুন্দর না, চামড়াটা জন্মের মতো কালো। সেই লোকটা হেঁটে যাচ্ছে নবীর পাশ দিয়ে। আল্লাহ নবী ডাকলেন, ইয়া বেলাল, ইয়া বেলাল, তাল হেনা, তাল তাল ওয়াকুল মাই। এই বেলাল, আমার কাছে আসো, আমার কাছে আসো, আসো আসো, আমার সাথে এক প্লেটে খাও। সাইয়েদনা বেলাল আসলেন, তবে রাসূলুল্লাহর সাথে খেলেন। আসলেন, তবে সাইয়েদনা বেলাল কি করলেন না? খেলেন না, দাঁড়িয়ে আছে। তো দাঁড়িয়ে থাকলে আমরা কি বলি বলেন তো? এই শুরু করো, শুরু করো, আসো আসো। আরবিতে ইয়াল্লা ফাদ্দাল 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 বিসমিহি তাআলা, এই শুরু করো, শুরু করো, আল্লাহর নামে শুরু করো। এবার বেলাল ঝরঝর করে কাঁদছে, কিন্তু খাচ্ছে না, কাঁদতেছে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, বেলাল, কোন জিনিস তোমাকে কাঁদালো? কে তোমাকে ব্যথা দিল, আঘাত দিল? তুমি ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলে। ও বেলাল, কোন ব্যথা কে তোমাকে দিল? সাইয়েদনা বেলাল কাঁদে আর বলি, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাকে কেউ ব্যথা দেয় নাই, মনের আনন্দে আমি কাঁদতেছি। ইয়া রাসূলুল্লাহ, এই কান্না হলো তৃপ্তির কান্না, পাওয়ার কান্না, আনন্দের কান্না। হুজুর আমি এতদিন নিজেকে মানুষ বলে মনে করি নাই, মনে মনে ভেবেছি মানুষের মতো দেখতে হলেও আমি আসলে কোনো মানুষ নই। কিন্তু আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ, কুরাইশ বংশে আব্দে মানাব গোত্রের সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ, মসজিদে নববীর ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মদিনার প্রেসিডেন্ট, মদিনার বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার মতো একজন কৃতদাসকে এক প্লেটে একসঙ্গে খেতে ডেকেছে। হুজুর আজকে মনে হয়েছে আমি কালো হলেও একজন মানুষ। হুজুর আমার খাওয়া লাগবে না, আপনি আমাকে যে সম্মান দিয়েছেন, আজকে মানবতা বোধ আমাকে জেগেছে, আমি নিজেকে সম্মানিত বোধ করছি। ইয়া রাসূলুল্লাহ, এই আনন্দেই আমার খাওয়া হয়ে গেছে, খাওয়া লাগবে না, আমি এই আনন্দে কাঁদি। তাহলে নেলসন ম্যান্ডেলা মানবতার কালো আর সাদার ব্যবধান আগে দূর করলেন না মুহাম্মদুর রাসূলুল্লাহ আগে দূর করলেন? তাহলে আমি কার আদর্শের, কার চেতনার সৈনিক হব, নেলসন ম্যান্ডেলা না মুহাম্মদুর রাসূলুল্লাহ? তাহলে সম্মান কেন করি? মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র হলো সকল মানুষকে তিনি সম্মান করতেন। রাসূলুল্লাহ বলেছেন যে বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে ইজ্জত করে না, ফালাইসা মিন্না, সে আমাদের উম্মতের অন্তর্ভুক্ত, আমাদের দলের অন্তর্ভুক্ত নয়। এমন কি নবীজি অন্য ধর্মের কোন সম্মানী মানুষ এলেও রাসূলুল্লাহ তাকে সম্মান করেছেন, ইজ্জত দিয়েছেন। আল্লাহর হাবিব শুধু কি তাই, নবীজি তার সাহাবীদেরকে নিয়ে বসেছিলেন, এমন সময় একটি জানাজা, একটি লাশ নিয়ে সব যাত্রা বলি আমরা, বিশেষ করে হিন্দু ধর্ম সম্প্রদায়ের বন্ধুরা এই শব্দটা বেশি ব্যবহার করেন। সব যাত্রা মানে মৃত ব্যক্তিকে নিয়ে তার লোকজন, আপনজনেরা সৎকার করার জন্য রওনা হয়। এই সব যাত্রা নিয়ে একটা লোকেরা যাচ্ছিল, কিন্তু সে মুসলমান ছিল না, অমুসলিম। মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর হাবিব মনটা ব্যথা লাগলো, অথবা তার মুখ দিয়ে খেয়ে বোঝা গেল হুজুর কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন। আল্লাহর হাবিব উঠে দাঁড়ালেন, সাহাবীরা উঠে দাঁড়ালো। রাসূলুল্লাহ, সাহাবীরা জিজ্ঞেস করলে ইয়া রাসূলুল্লাহ, উঠে দাঁড়ালেন। নবীজি বললেন, ভিন্ন ধর্মের হলেও তো মানুষ, সে মানুষের প্রতি একটু সহানুভূতি আমি প্রকাশ করলাম। মুহাম্মদ রাসূলুল্লাহ মানবতার বন্ধু। মুহাম্মদ রাসূলুল্লাহ কি জোরে বলেন? মানবতার বন্ধু, মানবতার শিক্ষক, রহমাতুল লিল আলামিন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানবতার জন্য তিনি যে কথা বলেছেন, মানুষের জন্য তিনি যে মহান আদর্শ দিয়েছেন, আজকে গোটা পৃথিবী যদি মুহাম্মদ রাসূলুল্লাহর মতো একজন মহামানবের হাতে ছেড়ে দেওয়া যেত,
ধর্ম পৃথিবীর আলাদা থাকতো, ভৌগোলিক সীমারেখা থাকতো, কিন্তু সকল পৃথিবীর মানুষ শান্তি পেত, কল্যাণ পেত। ডিমের ভিতরে কুসুম যেরকম নিরাপদ, পানির ভিতরে মাছ যেরকম নিরাপদ, মায়ের কোলে সন্তান যেরকম নিরাপদ, মুহাম্মদ রাসূলুল্লাহর বিধান, আল্লাহর হাবিবের বিধান, মানবিক বিধান, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মুক্তি পাওয়ার, শান্তি নিরাপত্তা পাওয়ার কথা, এটাই স্বাভাবিক। কিন্তু দুর্ভাগ্য, আজকে আমরা মুসলমানের সন্তান বুকে হাত দিয়ে কামরুল ইসলাম সাইদের কথা যদি ভালো না লাগে, আজকে ঘুমাতে গিয়ে আল্লাহকে হাজির নাজির জানবেন, মৃত্যুকে সামনে জানবেন, কবরকে সামনে জানবেন, আজরাইলকে পিছনে জানবেন। এবার নিজের বিবেককে প্রশ্ন করবেন, বিবেক, মুহাম্মদ রাসূলুল্লাহর যে মানবিক আদর্শ আমি কতটুক জেনেছি, কতটুক প্রচার করেছি, কিয়ামতে আল্লাহর আদালতে কি আমি কি জবাব দেব, কি জবাব আমি দেব, আল্লাহর আদালতে কি জবাব দেব? মুহাম্মদ রাসূলুল্লাহ ছিলেন এমন মহান ব্যক্তি যিনি কখনো দল দেখে বিচার করেননি, ধর্ম দেখে বিচার করেননি, গোত্র দেখে বিচার করেননি, সম্প্রদায় দেখে বিচার করেননি। কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন, ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, ইন্নাল্লাহা আমারাকুম বিল আদলি ওয়াল ইহসান, ইন্নাল্লাহা আমারাকুম বিল আদলি ওয়াল ইহসান, আদল এবং ইনসান, সুবিচার। আজকে तमाम পৃথিবীতে দল দেখে বিচার হয়, ব্যক্তি দেখে বিচার হয়, পয়সা দেখে বিচার হয়, প্রভাব দেখে বিচার হয়। মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনার তিনি বাদশা, তার আদালতে মামলা এসেছে, বিচার এসেছে একজন ইহুদি, একজন মুসলমান। এই কথা তো মাশহুর, আমরা সবাই জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় পক্ষের থেকে শুনলেন, আচ্ছা বলেন তো, এটা কি আমার বানানো কোনো কিচ্ছা না বাস্তব মুসলমান ইতিহাস? নবীজি সব কিছু শুনে কার পক্ষে রায় প্রদান করেছিলেন? ইহুদির পক্ষে রায় প্রদান করেছিলেন। মুসলমান অবাক হলো, অ্যাস্টনিশ হলো, বিস্মিত হলো, হতবাক হলো। হযরত ওমরের কাছে গিয়ে বলল, ওমর, মুসলমানদের একটা নতুন রাষ্ট্র হয়েছে, সেই রাষ্ট্রে আমি চাঁদা দেই, আমি যুদ্ধে যাই, বিভিন্ন মুসলমানদের কাজ করি। আজকে মুসলিম কমিউনিটিতে আমার দেশ, আমার মুসলমান, আমার শাসক, তার কাছ থেকে আমি বিচার পেলাম না, বরং বিচারটা পেল ইহুদি। আমি কেমন করে মানুষকে মুখ দেখাবো? মুহাম্মদ রাসূলুল্লাহ আমার পক্ষে রায় দেয়নি, তিনি রায় দিয়েছেন ইহুদির পক্ষে। ওমর, আল্লাহ তাআলা তোমাকে রাজনৈতিক দূরদর্শিতা দিয়েছে, এই মামলাটা তুমি রিভিউ করো, এই মামলাটা তুমি পুনর্বিবেচনা করো, পুনরায় সানি বিচার যাকে আমরা বলি, আর আদালতের ভাষায় রিভিউ বলা হয়, তুমি রিভিউ করো। সাইয়েদনা ওমর জিজ্ঞেস করলেন, প্রথম বিচারের রায়টা কে দিয়েছে? বলল, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে নবীজি মসজিদে থাকেন, আল্লাহর নবী, তিনি তো আর এত দুনিয়ার ট্যাট ব্যাট বোঝেন না, দুনিয়ার এত পেঁচ গ্যাস বোঝেন না। এই রাষ্ট্রে যদি মুসলমানের পক্ষে রায় না আসে, অমুসলিমের পক্ষে রায় আসে, তাহলে তো সেটা আমাদের প্রেস্টিজের ব্যাপার হয়ে যায়। সাইয়েদনা ওমর চিন্তা করলো, বেটা তুই কিসের সাতার মুসলমান? মুহাম্মদুর রাসূলুল্লাহ বিচার করেন ন্যায় আর অন্যায় দেখে, আর তুই এসেছিস ধর্ম দেখে বিচার করানোর জন্য। ভাই, তুমি কি আসলে আমার কাছে বিচার চাও? আসলে কি আমি সানি বিচার করে দিই তা চাও? বললো, হ্যাঁ তা চাই। সাইয়েদনা ওমর ঘরে গেলেন, তরবারিটা আনলেন, এবার তার সামনে তরবারিটা কোষ মুক্ত করে বললেন, যে নিজেকে মুসলমান বলে দাবি করে, যে নিজের মুসলমান বলে দাবি করে, আর মুহাম্মদ রাসূলুল্লাহ ন্যায় বিচার, সুবিচার, ইনসাফ কায়েম করলেন, সে আদল কায়েম করলেন। আল্লাহ নবীর আদল যার পছন্দ হলো না, সে নিজের মুসলমান বললেও আদর্শিক দিক থেকে সে মুসলমান নয়। ওর মতো হিপোক্রেট, ওর মতো মুনাফিক, ওর মতো বর্ণচোরার বিচার, ওর মতো বর্ণচোরার সানি বিচার ওমরের আদালতে এমনটি হওয়া উচিত, এই বলে আঘাত করেছে। দেহটা এই জায়গায়, কল্লাটা ছিটকে অন্তত 20 হাত দূরে চলে গেছে। আরবের মধ্যে মদিনা সহ গোটা আরবের সংবাদ অল্প সময় পৌঁছে গেল। বাতাসের বেগে এই সংবাদ বিভিন্ন গোত্রের কাছে চলে গেল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আস্থা ভাজন, তার প্রিয় ভাজন ওমর ইবনুল খাত্তাব, মক্কার যিনি মুহাজির, সেই মক্কার মুহাজির এরকম একজন লোককে হত্যা করেছে। এটা শোনার পর আরবদের সেই কলহ, মানে গোত্র কলহ আবার মাথা চাড়ে দিয়ে উঠতে গেল। নবীজি কিং কর্তব্য বিমূঢ়, আল্লাহর হাবিব কার পক্ষে কথা বলবেন, কে নারাজ হবে, কে রাজি হবে, কে বেজার হবে, কে নাখোশ হবে। নবীজি কিং কর্তব্য বিমূঢ়, আল্লাহ নবী বিব্রত বোধ করছেন, হেজিটেশন ফিল করছেন। আর সে আজিমের মালিক সঙ্গে সঙ্গে ওহী দিয়ে দিলেন, ফালা ওয়া রাব্বিক, ফালা ওয়া রাব্বিক, হে নবী আপনার রবের কসম, যে নিজেকে মুসলমান বলে দাবি করে,
অথচ আপনি ন্যায় বিচার সুবিচার করে দিলে সেই বিচার মানতে চায় না, মানতে পারে না। নিজের মুসলমান বলে যতই দাবি করুক, সে আসলে মুসলমান নয়, সে একজন বর্ণচোরা মুনাফিক। ওমরের বিচারে আরশের মালিক খুশি হয়েছে। এই জন্য আসুন ভাইরা, সিরাতের মাহফিল যদি তফসির মাহফিল হতো আমি উন্মুক্ত কথা বলতাম। সিরাত মাহফিল নবীজির জীবন দর্শন থেকেই কথা বলতে হবে। বিশেষ করে আপনাদের শিক্ষিত সমাজকে জানতে হবে, আমি সকল রাজনৈতিক বন্ধুদেরকে সম্মান নিয়ে, কাউকে আঘাত দিয়ে দূরে সরিয়ে দেওয়ার নাম ইসলাম নয়, কাউকে ঘৃণা করে দূরে সরিয়ে দেওয়ার নাম ইসলাম নয়। ইসলামের আদর্শ বুকে টেনে নিয়ে তার ভুলগুলো তাকে শুধরে দেওয়া, ভুলগুলো তাকে ধরে দেওয়া। সুতরাং রাজনৈতিক বন্ধুদেরকে সম্মান নিয়ে, ভালোবাসা নিয়ে বুকে জড়িয়ে ধরে বলি, আপনারা আন্দোলন করেন, রিভলিউশন করেন, স্ট্রাগল করেন মানুষের বিধান প্রতিষ্ঠার জন্য, চেতনা বাস্তবায়নের জন্য। আর আমরা আন্দোলন করি, খায়া না খায়া আন্দোলন করি, হুমকি ধামকির ভিতরে আন্দোলন করি, জেল জুলুমের উপেক্ষা করে আন্দোলন করি মানবতার বন্ধু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য পৃথিবীতে বাস্তবায়নের জন্য। আমার নবীর এই আদর্শ বাস্তবায়িত হলে মানুষে মানুষে বৈষম্য, মানুষে মানুষে বৈষম্য থাকবে না, মানুষে মানুষে ডিসপ্যারিটি থাকবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সে আদর্শই দিয়েছেন। দেখেন বিদায় হজ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবালে রহমতের পাদদেশে কাসওয়া নামক উটের পিঠে আল্লাহ নবী বসা ছিলেন। নবীজি সেখানে বিদায় হজে একটি ভাষণে সর্বশেষ একটি কথা বললেন। আল্লাহর হাবিব বললেন, নারীর অধিকারের ব্যাপারে কথা বলতে গিয়ে নবীজি বললেন, তোমরা বন্দিনীদের ব্যাপারে সুবিচার করো। বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, বন্দিনী কারা? আল্লাহর নবী বললেন, আল্লাহর হাবিব বললেন, যারা নাকি তোমাদের ঘরে অধীনস্থ তোমাদের নারী, সে নারীরা হলো বন্দী। পৃথিবীতে নারীর সম্মান, পৃথিবীতে নারীর ইজ্জত, পৃথিবীতে নারীর সম্ভ্রম মুহাম্মদ রাসূলুল্লাহ কথা বলেছেন। আমি হিন্দু ধর্মের কোনো বন্ধু যদি মাইকের আওয়াজের মধ্যে থাকেন, আমি তাকে সম্মান নিয়ে বলবো, বন্ধু আপনি একটু কান খুলে শুনুন। ইসলাম অন্য ধর্মের কুৎসারটনা করতে আমাকে শেখায়নি, ইসলাম অন্য ধর্মের দেব দেবীকে গালি দিতে আমাকে শেখায়নি। রাসূলুল্লাহ স্পষ্ট নিষেধ করেছেন, কারো দেব দেবীকে গালি দিও না। আল্লাহর হাবিব নিষেধ করেছেন। আমি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি, মগ, চাকমা, গারো যে কোনো বন্ধু থাকেন, সে বন্ধুদেরকে বলি, মানবতার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবীতে আনুষ্ঠানিকভাবে নারীর সম্মান আল্লাহর নবী দিয়েছেন। এই জন্য দেখেন, মা খাদিজা ইন্তেকাল করলো, নবীজি বললেন, ইন্নামান নিসাউ শাকাইকুর রিজাল, ইন্নামান নিসাউ শাকাইকুর রিজাল। নারী হলো জীবনের অর্ধেক, পুরুষের জীবনের অর্ধেক নারী। পুরুষ নারী ছাড়া চলতে পারে না, নারী ছাড়া কল্যাণ করতে পারে না। পৃথিবীতে যা কিছু কল্যাণকর, অর্ধেক তার গড়ি আছে নারী, অর্ধেক তার নর। নারীকে সম্মান মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়েছেন। অথচ আমার দেশের কিছু বুদ্ধিজীবী নামদারি লোকেরা বলে ইসলাম নাকি নারীর অধিকার হনন করেছে। কেন? ছেলেরে দিয়েছে সম্পদ এক গুণ, আর নারীকে দিয়েছে হাফ, অর্ধেক। আমি বলি, আপনি জানেন না নারীর খরচ প্রথম জীবনে তার বাপের পকেটে রেখেছে। নারীর 1 টাকাও খরচ ইসলাম রাখে নাই। আল্লাহর হাবিব বলেছেন, কোরআন বলেছে, নারী কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তার খরচ থাকবে তার বাপের পকেটে। এই নারী স্কুলগামী, কলেজগামী নারী, তার খরচ তার বাপের পকেটে। নারীর যখন বিয়ে হলো, তার খরচ তার স্বামীর পকেটে। নারী যখন মা হলো, তার খরচ তার সন্তানের পকেটে। নারীকে আল্লাহ তাআলা কোনো খরচ রাখেননি, বরং ইন্স্যুরেন্সের ব্যবস্থা করেছেন। তার সোশ্যাল সিকিউরিটি, তার সামাজিক নিরাপত্তা, ইন্স্যুরেন্সের ব্যবস্থা করেছেন। স্বামীর কাছ থেকে নারী সম্পদ পাবে 1/8। কত ঠিক কিনা বলেন? কতটুকু পাবে? 1/8। স্বামীর সমুদায় সম্পত্তির 8 ভাগের 1 ভাগ পাবে নারী। ছেলের কাছ থেকে সম্পদ দিল, বাবার কাছ থেকে সম্পদ দিল, ভাইয়ের কাছ থেকে সম্পদ দিল। ইসলাম নারীকে খরচ রাখেনি, অথচ প্রত্যেকের কাছে কিছু কিছু দিয়েছে। কারণটা কি? তার একটা সোশ্যাল সিকিউরিটির জন্য, সামাজিক মর্যাদার জন্য। আজকে মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শের কথাগুলি আমাদের বইপত্রে আছে না উঠে গেছে? বলেন, আছে না উঠে গেছে? বরং সেটা উঠাইয়া আমার দেশের বুদ্ধিজীবীরা কি করেছে? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা।
এ বগি তুই খাস কি, পান্তাবাদ চাস কি। এইটা একটা শিক্ষা হইল। হাট্টিমা টিম টিম, মাঠে পাড়ে ডিম, খাড়া দুটি শিং। নবীজি বলেছেন সন্তান হলে শিক্ষা দেওয়ার জন্য। আজকে রাজনৈতিক বন্ধুদেরকে বলি, আপনার ডায়েরিতে লিখে নেন, ভালো করে লিখে নেন, একটা সংবাদ ভালো করে জেনে নেন, তাম পৃথিবীতে ছড়িয়ে দেন। শিক্ষার মর্যাদা সর্বপ্রথম যিনি দিয়েছেন তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। একটা যুদ্ধে, শুনতেছেন আপনারা আমার কথা, একটা যুদ্ধে কিছু বন্দী এসেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ বন্দীদেরকে মুক্তি দেবেন। পৃথিবীর সব দেশে, আন্তর্জাতিক দুনিয়ায়ও বন্দী বিনিময়ের ব্যবস্থা আছে নাকি নাই? আন্তর্জাতিক বিশ্বে, আন্তর্জাতিক পরিমণ্ডলে বন্দী বিনিময় করার সিস্টেম আছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে পরাজিত হলো কাফেরেরা। কাফেরদের কিছু লোক বন্দী হলো, মুসলমানদের জেলখানায় এলো। আল্লাহর নবী জেলখানায় কাউকে কষ্ট দিতে চান না। নবীজি বললেন, তোমরা যদি মুক্তিপণ দাও, আমি তোমাদেরকে মুক্তিপণ দিয়ে আমি তোমাদেরকে ছেড়ে দেব। একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই জেলের মধ্যে একজন শিক্ষিত লোক আছে। শুনতেছেন আপনারা আমার কথা? ইয়া রাসূলুল্লাহ, এই জেলের ভিতরে একজন শিক্ষিত লোক আছে হুজুর, তিনি লেখাপড়া জানেন, সুন্দর পড়াশোনা জানেন, নবীজি তাকে কি মুক্ত করে দেওয়া যায়? আল্লাহ নবী অনন্য একটা দৃষ্টান্ত পৃথিবীতে স্থাপন করলেন, অনন্য দৃষ্টান্ত পৃথিবীতে স্থাপন করলেন। নবী বললেন, যাও তাকে গিয়ে প্রস্তাব দাও। সবাই তো বিনিময় দিয়ে আমার কাছ থেকে মুক্ত হয়ে যাচ্ছে, কেউ টাকা সোনা দানা ধন দৌলত দিয়ে আমার কাছ থেকে মুক্ত হয়ে যাচ্ছে। সে যদি 10টা বাচ্চা ছেলেদেরকে মাস্টার হিসেবে পড়াশোনা করাইয়া স্বাক্ষর বানাতে পারে, লেখাপড়া শিক্ষা দিতে পারে, আক্ষরিক জ্ঞান, অ্যালফাবেটিক নলেজ যদি তাদেরকে দিতে পারে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ এই শিক্ষার বিনিময় তার বন্দী দশা থেকে মুক্ত করে দেব। আল্লাহু আকবার। পৃথিবীতে এটা কে করেছে? আজকে সেই নবীর আদর্শের শিক্ষা, ওমরের শিক্ষাগুলো বাদ দিয়া সমাজের শিক্ষা কি ঢুকেছে? এর কারণ আছে, কারণ একটা আছে। শিক্ষা মন্ত্রণালয়ে, ডিপার্টমেন্টে তাম পৃথিবীতে এখন কারা ঢুকেছে? ভাইরা, একটা গল্প মাঝে মাঝে বলি ইউটিউবে, আমি আমার এই গল্পটা অনেকেই দেখেছে, আপনারা হয়তো দেখেছেন, শুনেছেন। আগের দিনে দেশ চালাইতো রাজা বাদশারা। বলেন তো দেশ কারা চালাইতো? এরপরে রাজা বাদশার প্রথা বিলুপ্ত হয়ে আসলো জমিদারি প্রথা, ঠিক কিনা? জমিদারের আগে পৃথিবী চালাইতো কারা? কথা কয় না। পৃথিবী কারা চালাইতো? রাজা বাদশারা। তো রাজা বাদশারা দেশের মালিক, যা বলে তাই আইন, যা মনে লয় তাই করে। এখন বাদশা বৎসরে একবার হরিণ শিকারে যায়, বৎসরে একবার পাহাড় দেখতে যায়, ঝর্ণা দেখতে যায়, জঙ্গলে ঘুরতে যায়। এবার বাদশার নতুন একটা শখ হইল, নৌবিহারে যাবেন, নৌকা ভ্রমণে যাবেন, সমুদ্র বিহারে যাবেন। বাদশা তার উজিরে আলা প্রধানমন্ত্রীকে ডেকে বললেন, এই প্রধানমন্ত্রী, তুমি আমার জন্য একটা নৌবিহারের, একটা নৌ ভ্রমণের, আনন্দ ভ্রমণের ব্যবস্থা করো। আমি একটু সমুদ্রে, আমি একটু নদীতে, একটু নৌযানে আনন্দ ফুর্তি করতে চাই, ঘুরতে চাই। এখন রাজা বাদশাদের ব্যাপার, যদি বৃষ্টি হয়, ঝড় হয়, কাদা হয়, তাহলে তো এতগুলো লোক নিয়ে সমস্যা হবে। উজিরে আলা প্রধানমন্ত্রী সে গিয়া ওই অফিসারদেরকে ডাকলো, আবহাওয়া অফিসার, জ্যোতিষী, জ্যোতির্বিজ্ঞানীকে ডাকলো। এই জ্যোতিষীরা, জ্যোতির্বিজ্ঞানীরা, তোমরা একটু গুনে বেছে বলো আবহাওয়া কবে ভালো আছে। বাদশাহ সেই দিন সমুদ্রে যাবেন, নদীতে যাবেন, একটু নৌবিহারে গিয়ে আনন্দ ফুর্তি করবেন। জ্যোতিষী, জ্যোতির্বিজ্ঞানীরা গুনে বেছে বলল, আগামী বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার আবহাওয়া চমৎকার। বলেন, আগামী বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার আবহাওয়া। তবে আমরা শুক্রবার বলবো না, আমরা জুমাবার বলবো। বলেন, এখন থেকে একটা প্র্যাকটিস করব। মুসলমান কিছু, মুসলিম কালচার, মুসলিম কিছু শব্দ ব্যবহার করব। আজ থেকে আর জুমাবার, শুক্রবার বলবো না। আজ থেকে এই সিরাত মাহফিল থেকে একটা আদর্শ নিয়ে যাব। অমুসলিম ভাইরা তারা জল বলে, অমুসলিম ভাই বোনেরা যে শব্দগুলি বলে, এটা তাদের শব্দ, তাদের আইডেন্টিটি। আমি মুসলমান, আমি আমার কিছু কালচার শব্দ বলবো, এটা আমার আইডেন্টিটি। কথা ঠিক কিনা বলেন? সুতরাং আমরা আগামী কাল থেকে শুক্রবার নয়, জুমাবার বলবো। কারা কারা রাজি আছি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো।
ইসলামী সংস্কৃতি জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলামী সংস্কৃতি। আমার হিন্দু একজন বোন কপালে সিঁদুর পরেন, হাতে শাখা পরেন। আমার হিন্দু সম্প্রদায়ের একজন মা, তিনি কপালে সিঁদুর পরেন, হাতে শাখা পরেন। এটা তার কালচার, তার কৃষ্টি, তার তাহজিব, তার তামাদ্দুন। আমি কখনো, আমার ইসলাম বলেনি তার কপাল থেকে সিঁদুর মুছে ফেলো, তার হাত থেকে শাখা খুলে দাও। এটা তার ধর্ম, তার ব্যাপার। সন্ধ্যেবেলায় তার ঠাকুর ঘরে তিনি উলুক ধ্বনি দেন, পূজার ধ্বনি দেন, এটা তার ব্যাপার। কিন্তু আমি মুসলমান, আমার সংস্কৃতি আমার রক্তে, আমার রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে আল্লাহু আকবার। আমার রক্তে রক্তে কি মিশে আছে? আমি কি বলবো? আল্লাহু আকবার বলবো। জন্মের পরে ডান কানে আযান শোনানো হয়েছে, সেখানে ছিল আল্লাহু আকবার। জন্মের পরে বাম কানে ইকামত দেওয়া হয়েছে, সেখানে ছিল আল্লাহু আকবার। মসজিদে আযান হয়, আল্লাহু আকবার। মসজিদে ইকামত হয়, আল্লাহু আকবার। ইমাম সাহেব তাকবীরে তাহরিমা পড়ে নামাজে প্রবেশ করেন, সেটা হলো আল্লাহু আকবার। মরে যাওয়ার পর মসজিদের খাট আমার ঘরের পালকি হবে, সেই পালকিতে আমাকে শোয়ানো হবে। আমার জানাজার নামাজে কোন কোন মাসলাক, কোন কোন মানহাজ, কোন কোন মাযহাবে মাথা বরাবর দাঁড়ায়, কোন কোন মাসলাক, কোন কোন মানহাজে মাযহাবে সিনা বরাবর দাঁড়ায়। যেখানেই দাঁড়াক ইমাম সাহেব দাঁড়িয়ে কি বলবে? তাহলে আল্লাহু আকবার জন্মের পরে হয়েছিল, আল্লাহু আকবার মৃত্যু পর্যন্ত থাকবে। আল্লাহু আকবার যেখানে, আমি থাকবো সেখানে। আল্লাহু আকবার আছে যেখানে, আমরা থাকবো সেখানে। আল্লাহু আকবার যারা চায় না, আমরা তাদেরকে চাই না। কথা ঠিক কিনা জোরে বলুন। প্রত্যেক ধর্মের লোকদের কালচার তারা পালন করুক। আমার হিন্দু মা উলুধ্বনি দেখ, আমার হিন্দু বোন শাখা পড়ুক, আমার হিন্দু বোন সিঁদুর পড়ুক। আমি কখনই তার শাখা সিঁদুর মুছতে যাব না, এটা তার ধর্ম, তার কালচার। কিন্তু আমার মুসলমানের কৃষ্টি কালচার। বাংলাদেশে এক পুলিশ অফিসার, নাম হলো কি সরকার জানো? কি সরকার? বিপ্লব কুমার সরকার, একজন পুলিশ অফিসার। আমার দুঃখ লাগে, এদেশের গোয়েন্দা সংস্থার লোক যারা আছেন, কামরুল ইসলাম সাইদের কথা রেকর্ড করে নেন। আমরা হিন্দু ভাইদের মানবিক অধিকারের পক্ষে, আমরা হিন্দু ভাইদের নাগরিক অধিকারের পক্ষে, আমরা হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অধিকারের পক্ষে। কিন্তু কোন মালাউনের বাচ্চাকে আমার ধর্ম নিয়ে টিটকারি করার সুযোগ দেওয়া যাবে না। সুতরাং বিপ্লব কুমার সরকার কেন, ওর বাপের বাপও যদি হয়, আল্লাহর দ্বীনের স্লোগান, আল্লাহু আকবারের স্লোগান নিয়ে কোন বিপ্লব কুমারেরা যদি কোন ধরনের মন্তব্য করে, পায়ের নিচে পাড়ায় ধরে বাম হাত দিয়া জিহ্বা টেনে ছিঁড়ে ফেলে দেব। মনে রাখবেন, বন্ধুরা বন্ধুরা, দেশ কারো কাছে ইজারা দেই নাই, মাথাও কারো কাছে ইজারা দেই নাই। আমরা চুপ করে থাকি। হাতি যদি কাদায় পড়ে তো সামসিকে একটা লাথি মারে, না হলে তুই মালাউনের কদ্দুর শক্তি হয়েছে দেখতাম। তোর তো এক লাথি দিলে বর্ডার পার হইয়া মামু বাড়ি চলে যাবে। আমার আল্লাহু আকবার নিয়ে বাসে কথা বলার সাহস কাউকে আমরা দেব না। আমরা যে দলই হই আল্লাহু আকবারের পক্ষে। আমার জানাজার নামাজ কি আল্লাহু আকবার ছাড়া পড়াইতে পারবে? আমার নামাজ কি আল্লাহু আকবার ছাড়া হবে? আমার আযান কি আল্লাহু আকবার ছাড়া হবে? হবে না। প্রত্যেকের কালচার কৃষ্টি তার তার কাছে থাক। আমি সব ধর্মের লোকদের কৃষ্টি কালচারকে সম্মান করি। কারো কোনোদিন, আমার হাজার হাজার বক্তব্য আছে, হাজার হাজার বক্তব্য কামরুল ইসলাম সাইদ। আমি আমার মরহুম বাবা পিতার দোয়া, আল্লাহওয়ালাদের দোয়া, কোটাখালীর সাহেবজাদা দুইজন বসে আছেন এখানে। বন্ধুরা আমার, ওনার বাবা সন্তান হিসাবে ওনাদেরকে যতটুকু ভালোবেসেছে, হাফেজ আব্দুল হাই সাহেব নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, হুজুর সুস্থ অসুস্থ দেশে বিদেশে যখনই যেখানে আমাকে দেখেছেন, সন্তানের মতো, তার সন্তানের মতো আমাকে বুকে জড়িয়ে ধরে দোয়া করেছেন। আমরা আল্লাহওয়ালাদের দোয়ায় বলি, কাউকে জমা খরচ দিয়ে কথা বলতে চাই না। কথা ঠিক কিনা বলেন? মরণ কয়দিন হবে? মরণ একবারই হবে, একবারই হবে। সেই জন্য বলি, আমার ইসলামের কালচার, আমার হাজার হাজার বক্তব্য ইউটিউবে আছে। দরকার হলে আপনারা রিসার্চ করেন, গবেষণা করেন। অন্য ধর্মের মানুষের অধিকার নিয়ে আমি কথা বলেছি, অন্য ধর্মের মানুষের সহ অবস্থান নিয়ে কথা বলেছি, সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে আমি একটা বক্তব্য দিয়েছিলাম, খুতবা দিয়েছিলাম।
তামাম পৃথিবীর মুসলমান অমুসলিম বাংলা ভাষা যাদের আছে তারা দেখেছে, কয়েক কোটি লোকে দেখেছে, এবং অসংখ্য লোক দেশ বিদেশ থেকে গভর্নমেন্টের বিভিন্ন সংস্থার লোক আমাকে ধন্যবাদ দিয়েছিল যে আপনি ধর্মীয় দৃষ্টিতে সাম্প্রদায়িক সম্প্রীতির যে কথা আপনি বলেছেন, আপনাকে ধন্যবাদ। জাতির শান্তির জন্য এরকম বক্তব্য প্রয়োজন। সুতরাং আমরা কখনো সাম্প্রদায়িক সম্প্রীতি উস্কে দেই না, নষ্ট করি না। আমরা সব ধর্মের লোকদেরকে ধর্মীয় স্বাধীনতা দিতে চাই, মানবিক অধিকার দিতে চাই, নাগরিক অধিকার দেওয়ার পক্ষে। কিন্তু কারো কাছে দেশ ইজারা দেই নাই, বিক্রি করি নাই। কোন মালাউন, কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন খ্রিস্টান আমার ধর্মের ধর্মীয় ভাষা নিয়ে, আমার ধর্মের ধর্মীয় পরিভাষা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবে এমন কোন ব্যক্তিকে বাংলার জমিনে বাংলার মুসলমানের ট্যাক্সের পয়সা দিয়ে ওরে থাকতে দেওয়া যাবে না। কি হয়েছে? গুলি করবা, করো। মওত কয়বার হবে? একবার। যা হোক, বাদশা কোথায় যাবে মনে আছে না ভুলে গেছে? কোথায় যাবে? নৌবিহারে যাবে। তখন বৃষ্টি, ঝড়, কাদা টাদা হইলে অসুবিধা না? বাদশার মন মেজাজ ভালো থাকবে না? উজিরা লাগিয়ে কয়, এই আবহাওয়া অফিসাররা তোমরা একটু গুনে বেছে দেখো তো এই ভালো আবহাওয়া কবে আছে। তারা সব অ্যাস্ট্রোলজার, জ্যোতিষী, জ্যোতির্বিজ্ঞানী, আবহাওয়াবিদরা সব সুন্দর করে গুনে বেছে বলল আগামী বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার আবহাওয়া চমৎকার। এবার উজিরা আলা বাদশাকে গিয়ে বলল, হুজুর আগামী বুধবার আপনার জন্য একটা নৌযানী আনন্দ ভ্রমণের ব্যবস্থা করা হলো। রাজা বাদশা কি একা যায় না সাথে লোকজন যায়? পাইক, পেয়াদা, চাকর, নকর সব আগে পিছনে আছে, লোকের ভিড়। হাঁটতে হাঁটতে যেতে যেতে ঘোড়া, গাধা, গরু নিয়ে, তারপরে মোষ নিয়ে, হাতি নিয়ে যেতে যেতে নদীর ঘাট, নৌকায় উঠবে, নৌবিহার, আনন্দ ভ্রমণ। এমন সময় দেখা হচ্ছে এক রাখালের সাথে। রাখাল কয়, জাহাপানা জান কো? কয়, যাই একটু আনন্দ ভ্রমণ, নৌ ভ্রমণে। হুজুর জাহাপানা যাবেন না, আবহাওয়া ভালো না, ঝড় বৃষ্টি হইতে পারে। এই বেটা তুই লেখাপড়া করছিস কোন পর্যন্ত? কয়, না হুজুর আমি পড়াশোনা করি না। বাদশার মেজাজ গরম হয়েছে, বেটা কেবল আমার কাছে হাবিয়া দোজক নাই, নাহলে তোরে এখন হাবিয়া দোজকে পাঠাই দিতাম। তুই লেখাপড়া জানিস না, পড়া জানিস না, তুই বলিস আবহাওয়া খারাপ। আর আমি এত টাকা বেতন দিয়ে যে অফিসার রাখছি, তারা বলছে কি বুধবার, শুক্রবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার আবহাওয়া চমৎকার। বাদশা উঠছে, নৌকে উঠে আনন্দ ফুর্তি ভ্রমণ যা কিছু করার করছে, একটু লাল নীল পানীয় হয়তো খাইছে, যা হোক যা করার সবকিছু। তো আর অন্দরের কথা তো আর বাহিরে বলা যায় না, যায় নাকি? যাক, বিকেল বেলা ভাই আকাশে যেন মেঘের ঘনা ঘটা, সন্ধ্যা হতে না হতে গুড়ি গুড়ি বৃষ্টি, রাত হতে না হতে মুষলধারে বৃষ্টি। বৃষ্টিতে বাদশা আর তার লোকজন কাউয়া ভেজা হয়ে গেছে। কোন ভেজা? আচ্ছা মেজাজ কি ঠান্ডা না গরম? এই মিয়া, পানিতে ভিজলে কি মানুষের মেজাজ গরম হয় নাকি? মেজাজ কি ঠান্ডা না গরম? গরম কেন ভাই? পানিতে ভিজলো। ওই যে আবহাওয়াবিদরা, বেটা তোরা কি গুনলি আর কি বাঁচলি? বাদশার তো মেজাজ খুব গরম, মেজাজ যেন তেলে বেগুনে ফুটতেছে। কারো কিছু বললেন না, চলে আসলেন। এবার এসে কোনো মতে কাউয়া ভেজা হয়ে গেছে রাজপ্রাসাদে যাইয়া সকালবেলায় রাজ সিংহাসনে বসলো। বসেই ডাক দিল, উজিরে আলা আসছে। এই তোর আবহাওয়া অফিসারদেরকে ডাক। আবহাওয়া অফিসাররা কয়, সর্বনাশ, কাম তো সারছে, আজকে কার কার যে ফাঁসি হয় তা তো ঠিক নাই। রাজা বাদশাদের ব্যাপার, কাউকে মূলা চুরিতে দেয় ফাঁসি, আর কেউ 7 খুন করার পরও চুলে লাগায় কলপ, মুখে থাকে জামাই আদরের হাসি। যাদের হাতে ক্ষমতা আছে তারা এরকমই করে, ক্ষমতায় যা মনে চায় তাই করে। মূলা চুরিতে কাউরে কি দেয়, আর 7 খুন করার পরে তারে কি দেয়? একটা হাসি দেয়, হাসি। এখন বাদশা কয়, তোর অফিসারদেরকে ডাকছে। এই তোরা কি গুনলি? কাসুমাসু কয়, জাহাপানা রাগ করবেন না, ফাঁসির হুকুম দেবেন না। হুজুর আমরা তো গুনে বেশি ঠিকই দেখছিলাম, মাঝে মাঝে আন্দাজ অনুমান একটু ভুল হয়। এবার বাদশা হুকুম দিল, যাও ওই রাখালকে নিয়ে আসো, নদীর পাড়ে ছাগল চড়ায়, ক্যাটেল, চতুষ্পদ ছাগল, ভেড়া, দুম্বা, বকরি চড়ায়, নদীর পাড়ে ঘাস খাওয়ায়, ওরে ধরে নিয়ে আসো। বাদশার হুকুম, গোয়েন্দারা গিয়া স্যাং দোলা করে তারে উঁচু করে নিয়ে আসছে। আসার পরে বাদশা জিজ্ঞেস করলো, এই বেটা
তুই কেমনে বললি? তোর কথা সঠিক হইলো, আমি আবহাওয়া অফিসার তোরে বানাইতে চাই। হুজুর সর্বনাশ, বাস জাহাপানা, এই কাজটা করবেন না। আমি হলাম মূর্খ তো মূর্খ, জন্মের মূর্খ, আমি কিছুই জানি না, আমারে এই অফিসার বানাবেন না, আমি সই করতে পারি না, লিখতে পড়তে জানি না, ক লিখতে কলম ভাঙে তিনটা। আর বেটা তুই যাই হস, তোর কথা রাইট, ওদের কথা রং, ওদের কথা ঠিক হয় নাই, তোর কথা ঠিক হয়েছে, তোরই অফিসার বানাবো। হুজুর এ কথা আমি বলি নাই, বলছে আমার ছাগল। আরে আজীব ব্যাপার, তোর ছাগল এই কথা কেমনে বললো? হুজুর দেশে যখন নিম্নচাপ, ঝড় বৃষ্টি, আবহাওয়া দুর্যোগ আসবে, আমার ছাগল খালি ভ্যাঁ 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 এরকম ডাকে আর ঘন ঘন মোতে। ভাষা এরকম হইলো কেন? ও যেরকম শিক্ষিত, ওর ভাষা ওরকমই হয়েছে। এখন হুজুর আমি তো ওইটা দেখে আপনারে বলছিলাম, বাদশা কয় বুঝছি, তাহলে ওদের থেকে এই ছাগল বেশি শিক্ষিত। যাও ধরে আনো, যে কয়টা চেয়ার ওই কয়টা ছাগল বসাই দাও। আজকের থেকে এই ছাগলকে পদায়ন করা হলো দেশের আবহাওয়া অফিসার, তারা দেশ চালাবে তারা। আমার মনে হয় দেশের কোন কোন পদে, রাষ্ট্রীয় পদে এরকম কিছু ছাগলদেরকে পদায়ন করা হয়েছে। কাদেরকে পদায়ন হয়েছে ভাই? এই ছাগল পদায়ন হওয়ার কারণে জাতির এত সুন্দর নীতি নৈতিক শিক্ষা ছিল। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। এটা যদি একজন হিন্দু লেখক লেখেন, এই কবিতাটা পড়তে, পড়াতে, শিখাতে, এই আইডিওলজি, আদর্শ, ইথিক্স, এই নৈতিকতা, এই মূল্যবোধ, ভ্যালুস, এই মূল্যবোধে বড় করতে আমি মুসলমান, আমার সন্তানকে শিক্ষা দিতে কোনো আপত্তি নাই। যদি হিন্দুও লেখে এই আদর্শে, এই লেখায় আমি কোনো বিপত্তি করি না। সেই লেখা উঠে, বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি, একটা যদি পাই হাপুস হুপুস খাই, হাট্টিমা টিম টিম, খাড়া দুটি সেই মাঠে পাড়ে ডিম, হাট্টিমা টিম টিম। তাহলে শিক্ষায় এত কিছু থাকতে, ওমরের জীবনী থাকতে, রাসূলুল্লাহর আদর্শ থাকতে, আদর্শ ভিক্ষা করিও না, কর্মের মাধ্যমে জীবন পরিচালনা করো। কি দারুণ দারুণ প্রবন্ধ আগে ছিল, এগুলা গিয়া তারপরে প্যাক প্যাক ঝ্যাক ঝ্যাক যেগুলি আনছে, আমার মনে হয় চেয়ারে কারা বসছে। এ কথা আমি বললাম না, বললে আবার হয়তো আমার চাকরি থাকবে না। বন্ধুরা আমার, যা হোক, নুরানি কাফেলার এটা কোন মাহফিল? সিরাতুন নবী মাহফিল। আসুন আর বক্তব্য বাড়াবো না, এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল থেকে এই দৃঢ় প্রত্যয় নিয়ে বাড়ি যাব। 30তম সিরাতুন নবী মাহফিল থেকে এই প্রত্যয় নিয়ে বাড়ি যাব, দুনিয়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নেতা, ইসলাম আমার ধর্ম, আল্লাহর নবীর সুন্নাত আমার আদর্শ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর চেতনার সৈনিক। আমি এই দুনিয়ায় একমাত্র আল্লাহর হাবিবের আদর্শ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করব, রিভলিউশন করব, প্রয়োজনে জীবন দেয়া দেব। কারা কারা রাজি আছে দুই হাত উঁচু করে দেখায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, নূরানি কাফেলা, নূরানি কাফেলা, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন।